নমস্কার। আজকে একটা খুব সুন্দর বিজনেস আর্টিকেল পড়ছিলাম। সেখানে লেখা ছিল যে হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ ইউর বিজনেস। আপনার ব্যবসার ক্ষমতাটা কি হবে। ধরুন আপনি একটা ছোট্ট দোকান চালাচ্ছেন, আপনি হয়তো একটা গোলদারি দোকান চালাচ্ছেন, অথবা আপনি হয়তো একটা ছোট্ট হোটেল বা রেস্টুরেন্ট চালাচ্ছেন, বা হয়তো কোনো একটা ভ্যারাইটি স্টোর চালাচ্ছেন। সেখানে আপনি নিজের ব্যবসার শক্তি হিসাবে কোন জিনিসটাকে সব থেকে বেশি চিহ্নিত করবেন। এই আর্টিকেলটা যখন আমি পড়ছিলাম, এই আর্টিকেলে একটা খুব সুন্দর কথা লেখা আছে। দ্য স্ট্রেংথ অফ ইউর বিজনেস শুড বি দ্য অ্যামাউন্ট অফ লস দ্য বিজনেস ক্যান টলারেট। সোজা বাংলায় বললে, আপনার ব্যবসার প্রকৃত শক্তি হচ্ছে যে আপনার ব্যবসা কতটা পরিমাণ ক্ষতি বা লস সহ্য করতে পারবে। যত বেশি ক্ষতি সে সহ্য করতে পারবে, ততটাই আপনার ব্যবসার মূল শক্তি। একটা ছোট্ট উদাহরণে বলা যাক, আপনার ব্যবসাতে ধরুন আপনি ইনভেস্ট করেছেন, আপনার পুঁজি যে টাকাটা, ক্যাপিটাল, সেটা ধরুন 5 লাখ টাকা। ঠিক আছে, এবারে আপনার ব্যবসাতে পরপর কিছু লস হলো। এবার যখন লস হবে, আপনাকে তো ব্যবসাতে ইনভেস্ট করে যেতেই হবে ব্যবসাটাকে বাড়ানোর জন্য। তো আপনি যদি ধরুন ব্যবসাটাকে 6 লাখ 6.5 লাখ পর্যন্ত ইনভেস্ট করার পর আপনি দেখছেন যে আর আমার কাছে ইনভেস্ট করার ক্ষমতা নেই, তাহলে আপনার সব থেকে বেশি লস ওই 6 লাখ 6.5 লাখে সীমিত, এবং ওটাই হচ্ছে আপনার ব্যবসার মূল ক্ষমতা। আমাদের মধ্যে সব থেকে যেটা, ওই ব্যবসার আর্টিকেল আমি যেটা পড়ে বুঝলাম, যে আপনার আমার মতো চুনোপুটি ব্যবসাদার যারা হয়, আমাদের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত কোথায় হয় জানেন? আমাদের যা ইনভেস্টমেন্ট আছে আমরা শুরুতেই প্রথমে রাখি। ধরুন আপনার পুঁজি হচ্ছে 5 লাখ টাকা, সব থেকে বেশি আপনার ম্যাক্সিমাম লস আপনি সহ্য করতে পারেন 5 লাখ টাকা। কিন্তু আমরা একটা ব্যবসা শুরু করলাম, একটা দোকান খুললাম, ধরুন একটা রেস্টুরেন্ট খুললাম বা একটা হোটেল খুললাম, যেটাই খুলি আমরা, যেটারই ব্যবসা করি, সেখানে শুরুতেই 5 লাখ টাকা লাগিয়ে দিলাম। এবারে স্বাভাবিক নিয়মে কোনো একটা ব্যবসা যখন আপনি স্টার্ট করবেন, তো মোটামুটি আপনি ধরে রাখুন প্রায় বছর খানেক আপনি তাদের কোনো লাভের মুখ দেখতে পাবেন না। ওই কখনো কখনো হয়তো একটু একটু লাভ পেয়ে যেতে পারেন, ওটাতেই সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু দিনের শেষে লাভের মুখ যে আপনি খুব দেখতে পারবেন তা কিন্তু না। তাহলে এরকম সিচুয়েশন যদি তৈরি হয়, আপনি যদি পুরো 5 লাখ টাকা ফাঁসিয়ে দিয়েছেন এবং পুরো টাকাটাই আপনার ধরুন প্রথম 2-3 মাসই আপনার একটানা লস চলছে, 4 মাস 6 মাস লস চলছে, আপনাকে তো ব্যবসাটাকে ভায়াবল রাখতে হবে, আপনাকে তো কন্টিনিউ করে যেতে হবে। আর তো আপনার কাছে কোনো রাস্তা নেই যে আপনি অন্য কোনো দিকে যাবেন। কিন্তু আপনার কাছে আর পুঁজি নেই যে আপনি ব্যবসাটাকে ব্যাকআপ দিতে পারবেন। এই যে সিচুয়েশনটা তৈরি হবে, এই যে ডামাডোলটা তৈরি হবে, এটাতে আপনার ব্যবসা লাটে উঠবে, এটা দিয়ে আপনার ব্যবসাতে লাল বাতি জ্বলবে, এটা দিয়ে আপনার ব্যবসা চৌপট হয়ে যাবে। তাহলে এই বিজনেস আর্টিকেলটা বলছে যে আমাদেরকে সবসময় আমাদের লসটাকে সর্বোচ্চ ম্যাক্সিমাম ধরতে হবে। যদি আমি লস টলারেন্স ক্ষমতা বা লস ক্ষতি সহ্য করার ক্ষমতাটা যদি আমার 5 লাখ টাকা থাকে, তার বেশি টাকা আমি 1 পয়সা সহ্য দিতে পারবো না। ঠিক আছে, এরকম যদি আমার সিচুয়েশন হয়ে থাকে, তাহলে আমি 1.5 লাখ 2 লাখ টাকা ইনভেস্ট করব ব্যবসার শুরুতে, বা 3 লাখ ইনভেস্ট করব। 2 লাখ টাকা আমার কাছে সবসময় ডিপোজিট থাকবে, রিজার্ভ থাকবে। যেমন যেমন আমার লস হবে, তেমন তেমন আমি ইনভেস্ট করতে থাকবো, যাতে ব্যবসাকে আমি অন্তত একটা বছর, যতদিন না লাভের মুখ আমি দেখতে পাচ্ছি, ততদিন পর্যন্ত আমি চালাতে পারি। তাই ব্যবসাটা যখন শুরু করতে হয়, তখন কখনো ম্যাক্সিমাম কতটা খরচ সহ্য করতে পারবে আমার ফ্যামিলি, বা আমি কতটা পুঁজি দিতে পারবো তার উপরে নয়, বরং কতটা মিনিমামে আমি করতে পারবো ব্যবসাটা, তার উপরে নজরটা দিতে হয়। আর্টিকেল বলছে মিনিমাম ইনভেস্টমেন্ট করো টু ইনিশিয়েট ইউর বিজনেস, অর্থাৎ তোমার ব্যবসা শুরু করার জন্য মিনিমাম ইনভেস্ট করো, যাতে তুমি ওই লস সহ্য করার ক্ষমতাটা আছে, ওটার যে টাইম স্প্যানটা, যে সময়কালটা, সেটাকে ম্যাক্সিমাম বাড়াতে পারো। যদি ব্যবসাটাকে তুমি 1 লাখে শুরু করে দিতে পারো, তাহলে তোমার কাছে 4 লাখ পুঁজি রইলো, তুমি ওটাকে 1 বছর পর্যন্ত টানতে পারবে, যতদিন না তোমার ব্যবসাটা বড় হচ্ছে, যতদিন না তোমার ব্যবসাটা তুমি প্রপার লাভ দেখতে পাচ্ছ। তো এটা শেখার পর আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, যে যারা এই জিনিসটা বোঝে না, আমাদের ধরুন এই জিনিসগুলো তো অ্যাকচুয়ালি জ্ঞান, এবং যখন আপনি এই জিনিসগুলো একটু একটু করে বুঝতে পারবেন, আপনি অনুভব করতে পারবেন যে যারা আমাদের থেকে অনেক আগে ব্যবসা শুরু করেছে না, যারা হয়তো ধরুন বংশ পরম্পরায় ব্যবসা করছে, বা হয়তো ধরুন পড়াশোনা শিখে ব্যবসা করছে, এটা হয়তো কমার্সের স্ট্রিমেই পড়েছে, সে ব্যবসা নিয়ে পড়েছে, হয়তো ট্রেডিং নিয়েই পড়েছে, বা হয়তো ধরুন MBA ডিগ্রি করেছে, তারা আমাদের থেকে অনেকটা এগিয়ে থাকে এই সমস্ত বিষয়। আমরা তো এই সমস্ত বিষয়টা নিয়ে ভাবি না, না, আমাদের কাছে ব্যাপারটা এরকমই থাকে যে টাকা লাগিয়ে দেবো, কিছু না কিছু হবে। কিন্তু এরকমটা হয় না। এই কারণে সম্ভবত বড় লোকরা বড় লোক থেকে যায়, এবং এই কারণে হয়তো একটা ব্যবসাকে বড় করাটা এতটা কঠিন মনে হয়। যাই হোক, শেখা রইলো। আপনি যদি ভবিষ্যতে কখনো ব্যবসা করেন এবং এই জ্ঞানটা যদি আপনার কাজে লেগে থাকে, তাহলে আমি আশা করবো যে আপনি সেই ব্যবসাতে সফল হবেন, নিঃসন্দেহে সফল হবেন, আমার দৃঢ় বিশ্বাস যে হবেন। আমার এই ধরনের ব্যবসা পাতি আমি করে থাকি, যদি আপনি না জেনে থাকেন তো আমার একটা ছোট্ট ব্যবসা আছে, আমি তার উপরে ভিডিও বানাই আর কি, যে আমি ব্যবসা থেকে কি শিখছি না শিখছি। কারণ আমাদের বংশে কেউ কখনো ব্যবসা করেনি, আমি প্রথম। বংশ বলাটা ভুল হবে, পরিবার বলাটা ভালো হবে। বংশে করেছে, পরিবার করেনি, ঠিক আছে। আর আমার কাছে কোনো ডিগ্রিও নেই,
আমি একদম নিতান্ত শুরু থেকে শূন্য থেকে শুরু করছি তো সেইখানে আমি যা কিছু শিখি, যা কিছু জানি, সেগুলো আপনাকে জানাই। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে পরের ভিডিওতে। ঠিক আছে, নমস্কার।